হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপস শেয়ার করব, যে অ্যাপস দিয়ে আপনারা প্রফেশনালভাবে ইউটিউবের ব্যানার তৈরি করতে পারবেন। সেই অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাম্প। পিক্সেল ল্যাম্প এই অ্যাপস দিয়ে আপনারা ইউটিউবের প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাব। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, মোবাইল ফোন স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আমরা একবার ক্লিক করব। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা সার্চ বারে এসে টাইপ করব পিক্সেল ল্যাম্প লিখে সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে অসংখ্য অ্যাপস থাকবে। তো আমরা যেটা ডাউনলোড করব, এই পিক্সেল ল্যাম্প অ্যাপটা আমরা ডাউনলোড করব। যদি বন্ধুরা আপনারা কেউ এভাবে না পারেন, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে চাইলে ডাউনলোড করতে পারে। তো আমরা এই পিক্সেল ল্যাম্প অ্যাপসটিকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আগে থেকে ডাউনলোড করে রাখছি। বন্ধুরা, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে সরাসরি কেটে বাইর হয়ে যাবেন। বাইর হয়ে সরাসরি পিক্সেল ল্যাম্প অ্যাপসটিতে আমরা ক্লিক করব। বন্ধুরা, আপনারা এইভাবে ক্লিক করলে আপনাদের সামনে অসংখ্য পারমিশন চাইতে পারে। তো যতগুলি পারমিশন চাইবে সবগুলি অ্যালাউ করে দিবেন। সো বন্ধুরা, আমরা চলে আসছি পিক্সেল ল্যাম্প অ্যাপসটির ভিতরে। এখন আমরা যা করব, আমরা ইউটিউব ব্যানার সাইজ নেব। তো ইউটিউব ব্যানার সাইজ নেওয়ার জন্য আমরা এই 3.com এতে ক্লিক করব। ক্লিক করার পরে 4 নম্বর অপশনে দেখুন 5 নম্বর অপশনে দেখুন ইমেজ সাইজ। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই কাস্টম এটাতে ক্লিক করব। আমরা ব্যানার সাইজটা নেব। এটাতে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, 4 নম্বরে দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার। এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, 2560 1440 এটা আছে ব্যানার সাইজ। তো আমরা 2560 এটা ঠিক রেখে 1440 থেকে কেটে দেব। কেটে দিয়ে আমরা এটাকে 443 মানে 443 এটা করে দেব। তারপর ওকেতে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমাদের সম্পূর্ণ ব্যানার সাইজ হয়ে গেছে। তো আমরা এই লেখাটাকে ডিলিট করে দেব। ডিলিট অপশনে ক্লিক করে ওকে করে দেব, ডিলিট। সো বন্ধুরা, এখন আমরা যা করব, আমরা আমাদের এটার কালারটা চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমরা যা করব, 4 নম্বর অপশনটাতে ক্লিক করব। তারপর কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর আমরা আপনি যে কালার পছন্দ হয় ওই কালার সিলেক্ট করে নেবেন। আমি এই কালারটাই চয়েস করে নিলাম বন্ধুরা। তারপরে এটাতে ক্লিক করার পরে আমরা এখানে আমরা এই কালারটা দেব। ওকে ক্লিক করে দিলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এটা এমন হলো। তারপর আমরা ওকেতে ক্লিক করে দেব। এখন আমরা যা করব, আমরা কিছু টেক্সট লিখবো এই ব্যানারটার জন্য। তো আমরা এই প্লাস আইকনে, এই যে কর্নারে দেখুন প্লাস আইকনে, এটাতে ক্লিক করব। প্লাস আইকনটি ক্লিক করে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে আমরা টেক্সট লিখব।
ওকে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পর আমরা লেখাটাকে একটু এদিক সেদিকে নিয়ে যাব। এদিক সেদিকে নেওয়ার জন্য এই যে দেখুন আমাদের সামনে অসংখ্য, খুব দ্রুতভাবে নেওয়ার জন্য বাড়াই দিবেন। তারপরে আমি একটা টেক্সটটাকে সাজানোর জন্য একটা ফন্ট নেব, ফন্ট। তারপর ফন্টে ক্লিক করব, ওকেতে ক্লিক করে দেব। তারপর বন্ধুরা যা করব, আমরা সাউন্ড একটু ক্লিক করে এনেবল করে দেব। এনেবল করার পরে স্টকে একবার ক্লিক করব, এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। তারপর লেখাটাকে আমরা 3D করব। ওকে, তারপর বন্ধুরা এমবসে এনেবল করে দিয়ে ওকে করে দেব। এবার বন্ধুরা আমরা যা করব, আমাদের লেখাটাকে হালকা একটু উপরে উঠাবো। তার জন্য ওকে, এবার আমরা যা করব, লেখাটাকে লক করে দেব। লক করার জন্য এখানে ক্লিক করে এই তালা চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করুন। লেখাটা এখন লক হয়ে গেছে। তারপরে যা করব, আরেকটা টেক্সট নেব, কপি করব। কপি করার জন্য এই যে কপি অপশন আছে, তারপর আমি লক করে দেব। তারপরে এই লেখাটাকে আমি এখানে অন্য একটা লেখা লিখব। বন্ধুরা এবার কালার নেব। কালার নেওয়ার জন্য আমি এখানে ওকে বন্ধুরা, এখন লেখাটাকে আমি একটু এমবস দেব, ইনসার্ট দেব। ওকে বন্ধুরা, এবার আমি লেখাটাকে ইউটিউব লেখা বরাবর নিয়ে আসবো। ওকে তে ক্লিক করব, লক করে দেব। লেখাটাকে আমি লক করে দিলাম। তারপরে আবার টেক্সট নিব, প্লাস আইকনে ক্লিক করব। তারপরে লেখাটাকে টেনে ধরে এখানে আনলেও পারবেন। লেখাটা ফন্ট সিলেক্ট করব। চাইলে আপনি যে কোনো ফন্ট নিতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি ইয়েলো কালার দেব, হলুদ কালার নেওয়ার পরে লেখাটাকে স্টক এনেবল করে দেব। স্টক করার পরে সাউন্ড এনেবল করে দেব। এটাকে হালকা কমিয়ে দেব, ওকে করে দেব। তারপর লেখাটাকে 3D করব। 3D করার পরে 3D সাউন্ড দিলে কেমন হবে দেখে না। তারপরে এমবস একবার ক্লিক করব। ওকে, ওকে বন্ধুরা, এটা হয়ে গেছে। এখন আমি এটাকে লক করে দেব। আইকন নিয়ে আসবো, এখানে ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন এই আইকনটার জন্য আপনার পিএনজির দরকার হবে, তো আমি পিএনজিটা ইউজ করব। তারপরে ওকেতে ক্লিক করব। তারপর বন্ধুরা আমি এটাকে সাইজ ছোট করে দেব। সাইজ ছোট করার জন্য আমরা একটু এদিকে যাব। দেখুন বন্ধুরা, সাইজ ছোট রাখবো। আমরা আমাদের একটা সেন্টার মতো রাখবো, তারপর ওকে করে দেব। দেখুন বন্ধুরা, তারপর এটাকেও লক করে দেব। তারপরে যা করব, আমরা আমাদের ভিডিও
কখন কটা বাজে আমরা আপলোড করব সেই দিনটা আমরা এখানে লিখে দেব। তো টেক্সট আইকনে ক্লিক করব, ক্লিক করব 7টা এর মধ্যে আমরা ভিডিও আপলোড দেব। এখন আমরা এই লেখাটাকে সাইজ ছোট করে নেব। সাইজ ছোট করার জন্য আমরা এখানে ক্লিক করব, তারপর টেক্সট সাইজ। দেখুন বন্ধুরা, আমি এটাকে এদিকে টেনে এক লাইন করব। এক লাইন করার পরে বন্ধুরা দেখুন, তারপর লেখাটাকে আমি এখানে নিয়ে আসব, একটু ছোট করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, তো আমি লেখাটাকে এখানে নিয়ে আসলাম, তারপর ওকেতে ক্লিক করলাম, কালার চেঞ্জ করে দেব, এই কালারটা রাখবো। রাখার পরে আমি লেখাটার ফন্ট সিলেক্ট করব। আমাদের লেখাটা সুন্দর দেখার জন্য এই ফন্টটা নেব। এখন আমরা এই লেখাটাকে আমাদের সেন্টার মতো বসানোর জন্য আমরা যা করব, দেখুন বন্ধুরা, আমরা লেখাটাকে আমাদের এখন আমরা যা করব, এই লেখাটাকে আরেকটু উজ্জ্বলতা করার জন্য স্টক এনেবল করে দেব, তারপর শর্ট এনেবল করে দেব। দেখুন বন্ধুরা, কত প্রফেশনাল ভাবে হয়ে গেছে আমাদের। তারপর আমরা যা করব, এখানে ক্লিক করব, ক্লিক করে লেখাটাকে লক করে দেব। ওকে, তারপর আমরা যা করব, আমাদের একটা লোগো হলে তো খুব সুন্দর হয়। তার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এটা এই বৃত্তটাকে গোলাকার করে দেব। দেওয়ার পরে আমরা আমাদের এই বৃত্তটাকে আমাদের সেন্টার মতো নিয়ে আসবো। এই লেখাটাকে আমরা বড় করব, সাইজ বড় করব এই বৃত্তটার। ওকে ফ্রেন্ড, আরেকটা নেব, এটা কালার দেব, অন্য কালার সিলেক্ট করব আমরা। যেহেতু আমাদের এটা ব্লু কালার, আমরা ব্লু কালারটাই সিলেক্ট করব। শর্ট দিয়ে দেব একটু নেব। ওকে, আমরা প্রয়োজন নেই। তো লেখাটা বৃত্তটাকে আমরা হালকা হালকা দিক সেদিক নিয়ে যাব। ওকে, তো বৃত্তটার উপরে আমরা একটা ফটো বসাবো। ফটো বসানোর জন্য আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমি আমার এই ফটোটা নেব, নেওয়ার পরে আমি এটাকে ছোট আকারে করব। ওকে, আমি আমার এই ফটোটা নিলাম, নেওয়ার পরে আমি সাইজ ছোট করব। ওকে ফ্রেন্ড, দেখুন প্রফেশনাল একটা ব্যানার হয়ে গেছে। এখন আমি এটাকে লক করব, সবগুলিকে লক করে দেব। লক করা হয়ে গেছে। এখন আমি এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট ইমেজ, দেখুন বন্ধুরা এখানে লেখা আছে, এখানে এক্সপোর্ট করে দেব, সেভ গ্যালারি। এখন বন্ধুরা আমরা যা করব, একটাকে স্কিপ করে দেব, এখান থেকে বাইর হয়ে যাব। আবার আমরা পিক্সেল্যাবে প্রবেশ করব, এই টেক্সটটাকে ডিলিট করে দেব। এখন আমরা আবার ইউটিউব ব্যানার সাইজ নেব, এখানে ক্লিক করব, ইমেজ সাইজ, সরাসরি আমরা এখান থেকে ইউটিউব ব্যানার সাইজ, এখন যে সাইজটা আছে আমরা এই সাইজটাই রাখবো। ওকেতে ক্লিক করব। হ্যাঁ, এখন আমরা যে ছবিটা বা যে ফটোটা ব্যানারটা আমরা এক্সপোর্ট করলাম ওটাকে ক্লিক করে নিয়ে আসবো। এখানে প্লাস এখানে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব।
আমরা সরাসরি আমাদের গ্যালারিতে চলে যাব। এখন আমরা এটাতে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমাদের ব্যানারটা চলে আসছে। তো আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা নিয়ে আসবো এখানে মিডিলে নিয়ে আসার পর সাইজটাকে বড় করব। সাইজটাকে বড় করার জন্য দেখুন বন্ধুরা, সাইজটা বড় করার জন্য আমরা এখানে নিয়ে এসে 100% করে দিলাম। দেখুন বন্ধুরা, এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে ক্লিক করব ওকেতে। এখন আমরা যা করব, এক্সপোর্টে করে দেব। এক্সপোর্ট সেভ টু গ্যালারি।